আসসালামু আলাইকুম, স্বাগতম আমার এই ফাইবার টিউটোরিয়ালে। আমি আজকে অর্ডার সম্পর্কিত সব কিছু নিয়ে আলোচনা করব। কিভাবে অর্ডার নিতে হয় এবং কিভাবে কি করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলুন আমরা একটু দেখি যে আমাদের অর্ডার কিভাবে আসে। প্রথমত অর্ডার আসলে আপনার এখানে নোটিফিকেশন আসবে। যদি কোনো অর্ডার আসে তাহলে এখানে নোটিফিকেশন আসবে। আর কেউ যদি আপনাকে মেসেজ দেয় তাহলে এই যে ইনবক্স মেসেজেস, এখানে আপনি মেসেজগুলো পাবেন। তো তাহলে আপনি যদি মেসেজ পান, সেই মেসেজটা আপনি যত দ্রুত সম্ভব রিপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। চলো আমরা একটু ইনবক্স দেখি। দেখেন এখানে ধরেন উনি আমার সাথে ইনবক্সে নক করেছিল, তো আমি রিপ্লাই দিয়েছি। তো এখন উনি যদি অর্ডার করে তাহলে দুইভাবে করতে পারে। একটা হচ্ছে আমার গিগ থেকে ডিরেক্ট অর্ডার করতে পারে, আরেকটা হচ্ছে আমি তাকে ক্রিয়েট অফারে ক্লিক করে আমার যে প্রাইসটা আছে, ধরেন আমি যে কোনো একটা গিগ চুজ করি, এখান থেকে সিঙ্গেল পেমেন্ট চুজ করলাম। তা আমি আমার মতো প্রাইস মানে কাস্টম প্রাইস দিয়ে এবং কাস্টম টাইম নিয়ে আমি তাকে এটা সেন্ড করতে পারি। সেন্ড অফার ক্লিক করলে আমার কাস্টম প্রাইস এবং কত দিনের ডেলিভারি, আর আমি যেটা লিখবো এখানে সেটা লিখে আমি যদি সেন্ড অফার ক্লিক করি তাহলে ওনার কাছে একটা অফার চলে যাবে, মানে বায়ারের কাছে একটা অফার চলে যাবে। তো অফার চলে গেলে উনি সেই অফার থেকে অর্ডার করতে পারবে, অথবা আমার গিগ থেকে ডিরেক্ট অর্ডার করতে পারবে। যে আমার গিগ হচ্ছে এটা, তো এখান থেকে ডিরেক্ট অর্ডার করতে পারবে। ডিরেক্ট এখান থেকে আমার বেসিক, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম প্যাকেজ উনি পারচেস করতে পারবে। তাহলে এটা হচ্ছে দুই ধরনের টেকনিক, একটা অর্ডার নেওয়ার বা একটা অর্ডার কিভাবে দেওয়া যায় সেই টেকনিক। এখন এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, অটো রিপ্লাই। তো অটো রিপ্লাই সেট করে রাখলেও আপনাকে রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে এটা আপনার রেসপন্স টাইম যেটা আছে, রেসপন্স টাইম এখানে একটা অপশন থাকে, এই যে রেসপন্স টাইম, এটা কমে যাবে। সো বায়ার যখন মেসেজ দিবে, আপনার অটো রিপ্লাই সেট করা থাকুক বা না থাকুক, আপনাকে রেসপন্স করতে হবে। ওকে, এখন দেখেন অর্ডার যদি আপনি নেন তাহলে কি হবে। অর্ডার নেওয়ার পরে যে অ্যাক্টিভ অর্ডারসে আপনার অর্ডারগুলো চলে আসবে। তো অর্ডারগুলো চলে আসলে এখানে আমার দুইটা অর্ডার, একটা হচ্ছে ইন প্রোগ্রেস, একটা আমি ডেলিভার করছি। তো আমি ইন প্রোগ্রেসেরটাতে ক্লিক করতেছি। তো এই অর্ডার দিলে এখানে রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলা বায়ার সাবমিট করবে, অথবা আপনি তার কাছ থেকে চেয়ে নেবেন। ঠিক আছে? তো দেখেন এইখানেও আপনি ইচ্ছা করলে মেসেজ দেখতে পারবেন। এটা হচ্ছে অর্ডার পেজে, আপনি অর্ডার পেজেও ইচ্ছা করলে মেসেজ দেখতে পারবেন, আবার ইনবক্সেও ইচ্ছা করলে মেসেজ দেখতে পারবেন। দেখেন আমি ওনার ইনবক্সে যাচ্ছি, এই যে ওনার ইনবক্স। তো আমি ওনাকে একটা কাস্টম অফার দিয়েছিলাম, উনি সেটা অ্যাকসেপ্ট করেছে, যার জন্য আমার এখানে অর্ডার চলে আসছে। তো এখানে দেখেন কি লিখতেছে, সিমস লাইক ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাক্টিভ অর্ডার উইথ ওনার নাম, দেন কন্টিনিউ ইউর কনভারসেশন ওভার অ্যাট দ্য অর্ডার পেজ অর সেন্ড এ মেসেজ হেয়ার। তা আপনি ইচ্ছা করলে এখানেও মেসেজ সেন্ড করতে পারেন হেয়ার ক্লিক করে, অথবা আপনি অর্ডার পেজে যেয়ে, অর্ডার পেজ হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে গেলে পাওয়া যাবে, ড্যাশবোর্ড, দেন ভিউ, তো ভিউ ক্লিক করলে আমাদের অর্ডার পেজটা আসবে। তো আসলে আমি সেখান থেকে ইচ্ছা করলে মেসেজ লিখতে পারবো। এই যে এখান থেকে আমার মেসেজ টাইপ করে সেন্ড করলে লিখতে পারবো মেসেজ। তাহলে এটা হচ্ছে
একজন বায়ারের সাথে কমিউনিকেশন করার টেকনিক, যে আপনি চাইলে ইচ্ছা করলে ইনবক্সেও দিতে পারেন অথবা অর্ডার নেওয়ার পরে অর্ডার পেজেও আপনি মেসেজ করতে পারেন। ঠিক আছে, এখানে একটা অপশন আছে, দেখেন এখানে হচ্ছে ভিডিও কল নামে একটা অপশন আছে। তো আপনি যদি চান বা বায়ার যদি চায় আপনার সাথে কথা বলতে, তাহলে আপনি এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে একটা জুম লিঙ্ক ক্রিয়েট হবে। জুম লিঙ্ক ক্রিয়েট হলে আপনারা জুমে ভিডিও কল মিটিং করতে পারবেন। তো এখন দেখেন, আমি যদি অর্ডার নিয়ে থাকি, অলরেডি আমার নেওয়া আছে, সো আমি এখন আমার কাজটা করব। ধর আমার টাইম হচ্ছে 20 দিন 8 ঘন্টা এত মিনিট আর কি। তো এখন এই যে আমার টাইম লিমিটটা দেওয়া আছে, এর আগে আমার অর্ডারটা কমপ্লিট করতে হবে এবং ডেলিভার নাও দিতে হবে। আমি যদি ডেলিভারি না করি এই টাইমের মধ্যে, তাহলে আমার প্রোফাইলে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, একটা ব্যাড এফেক্ট পড়বে, যেটার কারণে আমার গিগটা ডাউন হয়ে যাবে এবং অর্ডারটা কমে যেতে পারে। তা আমার যদি কখনো মনে হয় যে না আমি এই 20 দিনের ভিতরে অর্ডারটা শেষ করতে পারবো না, তাইলে আমি এই যে এক্সটেন্ড ডেলিভারি ডেট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখান থেকে আমি যতদিন চাই, ধরেন আমি চাই আরও বেশি কয়েকদিন, তো এরকম এই যে 21, 22, 21 মানে হচ্ছে 1 দিন এক্সট্রা, 22 মানে হচ্ছে 2 দিন এক্সট্রা, ওকে, 23 মানে হচ্ছে 3 দিন এক্সট্রা। তো এরকম করে আমি এক্সট্রা টাইম রিকোয়েস্ট করতে পারবো, 3 দিন এক্সট্রা। দেন আমি কিছু একটা লিখলাম, লিখে আমি সেন্ড রিকোয়েস্ট দিলে আমার বায়ারের কাছে রিকোয়েস্টটা চলে যাবে। সো বায়ার যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমার ডেলিভারি ডেটটা বেড়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আমি যদি কখনো অর্ডার কমপ্লিট করতে না পারি বা আমার যদি মনে হয় যে না আমি এই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো না, তাহলে বায়ারকে আমার জানাতে হবে যে আমি এই টাইমের মধ্যে পারছি না, আমাকে কি 2 দিন বা 3 দিন এক্সট্রা দেওয়া যায় কি না। তো এক্সট্রা যদি দেওয়া যায় তাহলে হচ্ছে তাকে রিকোয়েস্ট পাঠালে সে অ্যাকসেপ্ট করলেই আমার এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে 20-এর জায়গায় 23 হয়ে যাবে বা 22 হয়ে যাবে। আর আমার যদি কখনো কোনো একটা প্রবলেম হয় যে বায়ারের সাথে কোনো মিসম্যাচ হচ্ছে বা কিছু হচ্ছে না, ঝামেলা হচ্ছে কোনো একটা, তাহলে এই যে রেজলিউশন সেন্টারে যেতে হবে। রেজলিউশন সেন্টারে গেলে এখানে অপশন থাকে যে আমি কি করতে চাই। এই যে আমি যদি ক্যান্সেল করতে চাই, তাহলে এই যে এরকম আমি এরকম একটা সিলেক্ট করে দেন একটা কিছু লিখে ওনার কাছে ক্যান্সেল অর্ডার রিকোয়েস্ট সেন্ড করতে পারি। বাট ক্যান্সেল অর্ডার যদি আমি সেন্ড করি তাহলে আমার লস আছে, যেমন ইউ উইল লস দ্য আর্নিং, কমপ্লিশন রেট কমবে এবং গিগ লিস্টিংয়ে একটু ঝামেলা হবে। ঠিক আছে, মানে গিগ লোয়ার র্যাঙ্কে চলে যাবে। এটা হচ্ছে ক্যান্সেলেশনের প্রবলেম। ওকে, তো আমরা সচরাচর ক্যান্সেল করার থেকে বিরত থাকবো, কারণ ক্যান্সেল করলেই আমাদের গিগ ডাউন হবে এবং আমরা অর্ডার কম পাবো। বাট যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে বায়ারের সাথে আমরা কমিউনিকেট করে এটা সলভ করার ট্রাই করব। আর যদি তাও না হয় তাহলে তো ক্যান্সেল করতেই হলে তো করতে হবে, সেটা তো কিছু করার নেই। আরেকটা অপশন হচ্ছে ইচ্ছা করলে সাপোর্টে মেসেজ দেওয়া যায়। এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে সাপোর্টে মেসেজ দেওয়া যায়, এখান থেকে আপনি ইচ্ছা করলে ওদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে কন্ট্যাক্ট সাপোর্ট, এখানে আপনার প্রবলেমটা ওদেরকে জানাতে পারেন, ফাইবার কমিউনিটিকে জানাতে পারেন। তো জানাইলে যেটা হবে ওরা হয়তো হেল্প করলেও করতে পারে। তো এটা হচ্ছে অর্ডার সম্পর্কিত সব কিছু গেল। এখন হচ্ছে আমার কাজ শেষ হয়ে গেলে আমি কিভাবে ডেলিভার করব। তো আমার কাজ ধরেন শেষ, কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেলে আমি এখানে এই যে ডেলিভার নাও এটা ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে অপশন আসবে, অনেকগুলো অপশন। তো এখানে আমি ডেলিভার যে করতেছি এই সম্পর্কিত সব কিছু লিখবো, যেমন ধরেন যে হ্যালো দেয়ার, দ্য অর্ডার ইজ এনক্লোজড, প্লিজ ইনফর্ম মি ইফ ইউ নিড এনি চেঞ্জ, এরকম কিছু একটা লিখলাম। তো আপনি আরও বড় করে লিখবেন, সুন্দর করে লিখবেন যাতে আরও প্রফেশনাল হয়। তো আমি একটু শর্টকাটে দেখাচ্ছি জিনিসটা। আপনি অনেক কিছু লিখবেন, ধরেন
5-6 লাইন বা 10 লাইন এরকম লিখবেন, ঠিক আছে। লেখার পরে আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন ওর ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, ওয়েবসাইট লিঙ্ক এরকম করে দিবেন। আর যদি অন্য কিছু নিয়ে কাজ করেন সেগুলোর ফাইলগুলো আপলোড করবেন এখানে, যে আপলোড ওয়ার্ক ফাইলগুলো এবং ছবিগুলো স্ক্রিনশটগুলো আপলোড করবেন। যেমন আপনি ভিডিও নিয়ে কাজ করলে ভিডিওর ফাইলগুলো আপলোড করবেন, আপনি যদি HTML CSS নিয়ে কাজ করেন তাহলে সেই ফাইলগুলো আপলোড করবেন এবং আউটপুটের স্ক্রিনশটগুলোও আপলোড করবেন। আপনি যদি গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাহলে AI PNG JPG ওইগুলো আপলোড করবেন। আপনার যত ধরনের ফাইল আছে যত কিছু আছে সব কিছু আপলোড করবেন। আপলোড না করে আপনি যদি ডেলিভার করেন তাহলে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে আপনার, ঠিক আছে। তাহলে একটা ফেক ডেলিভারি ক্যাচ করতে পারে ফাইবার। সো খেয়াল রাখবেন, এখানে লেখা সুন্দর মতো দিতে হবে এবং আপলোডটাও ঠিক মতো করতে হবে। নাহলে কী হবে, নাহলে আপনার ডেলিভারটা ফেক হইতে পারে, ফেক হিসেবে ডিটেক্ট করতে পারে ফাইবার। তো খেয়াল রাখবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না, ফাইল এবং স্ক্রিনশটগুলো ঠিকঠাক আছে কি না, সব কিছু ঠিক করে দেন সবগুলো ফাইল আপলোড করবেন আর স্ক্রিনশটগুলোও দিবেন সাথে, ঠিক আছে। এই স্ক্রিনশটগুলো খুব হেল্প করে, কারণ এগুলো হচ্ছে আপনার নেক্সট যে বায়ার আছে বা নেক্সট যারা আপনার গিগ দেখবে তারা এটা দেখতে পারবে স্ক্রিনশটগুলো, ওকে। তাহলে আপনার যদি সব ঠিকঠাক থাকে, আপনি ধরেন আপলোড করলেন, এখানে ধরেন আমি একটা জাস্ট ডেমো আপলোড করতেছি, ধরেন এইটা একটা আপলোড করলাম, ওয়েবসাইট লিঙ্ক ধরেন একটা দিয়ে দিলাম আপাতত, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এই যে দেন আপনি এখান থেকে দেখেন গ্যালারি স্যাম্পল দেখা যায়, মানে আপনার ডেলিভার করার পর কেমন দেখা যাইতে পারে। তো এই যে গ্যালারি স্যাম্পল, দেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ডেলিভার ক্লিক করবেন। ডেলিভার ক্লিক করলে অর্ডারটা ডেলিভারি হয়ে যাবে। তো ডেলিভারি হয়ে যাওয়ার পর যে ক্লায়েন্ট আছে উনি 3 দিন এটা দেখতে পারবে, মানে 3 দিন উনি এটা চেক করতে পারবে এবং 3 দিনের ভিতরে উনি আবার রিকোয়েস্ট করতে পারবে যে চেঞ্জের জন্য। আর 3 দিন শেষ হয়ে গেলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক্যালি। আর আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে বায়ার ইচ্ছা করলে অ্যাকসেপ্ট করতে পারবে, অ্যাকসেপ্ট করলেও অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো অর্ডার কমপ্লিট হওয়ার 2টা সিস্টেম আছে। একটা হচ্ছে যদি বায়ার 3 দিনের ভিতর কিছু না জানায় আপনাকে বা রিভিশন রিকোয়েস্ট না করে তাহলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি সে অ্যাকসেপ্ট করে অর্ডারটা তাহলে এটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে এবং সে রিভিউ দিলে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে যে সে রিভিউ দিছে, দেন আপনিও তাকে রিভিউ দিবেন। রিভিউ দেওয়ার পর আপনারা রিভিউ দেখতে পারবেন যে বায়ার আপনাকে কী রিভিউ দিল। তবে আপনি রিভিউ দেওয়ার আগে দেখতে পারবেন না, আপনার আগে রিভিউ দিতে হবে, দেন আপনি বায়ারের রিভিউটা দেখতে পারবেন। আশা করি অর্ডার সম্পর্কিত যে কনফিউশনগুলো ছিল এগুলো কিছুটা হলেও দূর হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।